গুড মর্নিং। এটা সকালের অবস্থা, কুয়াশায় ভরা। এতটাই শীত যে গরুর গায়ে ক্যাথার ব্যবস্থা করা হয়েছে। প্রচন্ড কুয়াশা। গুড মর্নিং। আমি এখন তামার কোলে বসে আছি আর তামা ধান সিদ্ধ। হ্যাঁ, ধান সিদ্ধ করে। চাল তৈরি করার প্রসেস কাল রাত্রে এইরকম ভাবে সিদ্ধ করে, তাকে ভাপানো বলে, সিদ্ধ করে এই এর ভিতর ভিজিয়ে রাখা হয়। আর তারপরে এই সকালবেলা 12 ঘন্টা মতো ভেজার পরে এই সকালবেলা সিদ্ধ করে তারপর এখন রোদ্রে শুকাতে হবে, তারপরে ভাঙানোর পালা। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় প্রত্যেকটা ধানের ভিতর থেকে চাল বের হচ্ছে, দেখা যাচ্ছে। এটা হলে বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে। মর্নিং এর সাফ সাফাই চলছে। কুলো কি করবা? কুলো নতুন কুলো কিনে এরপরে সিদ্ধ ধান ঢাললে এটা আর গুণ খায় না। ঘুনি খাবে না তো সিদ্ধ করবা? লাগে না, কুলো নষ্ট হয় না, কুলো অনেকদিন ভালো থাকবে। ওদিকে সবাই সকালের কাজে ব্যস্ত, আর রিজু বাবু এখানে কি করছে? রিজু বাবু নাচছে। ঝিকি চাকা ঝিকি চাকা ঝিকি চাকা ঝিকি চাকা। বড় মার সাথে মস্তি করছে রিজু বাবু। উঠোন পরিষ্কার করার কাজ চলছে এখন। উঠোন ঝাড়ু দিয়ে হচ্ছে সকালবেলায়, বাসি উঠোন ঝাড় দেওয়া। বাবুর ব্রাশ করা হয়ে গেল। সকালে রিজুর কাপড় চোপড় দেওয়া হচ্ছে। এত সকালে কোথায় যাচ্ছে? বাবার বাড়ি। সকালের এই যে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হলো, জামা কাপড় কাচা হয়ে গেল, এবার বাকি আছে রান্না। তাড়াতাড়ি রান্না করতে হবে, পাই স্কুলে যাবে, 10টার সময় ওকে ভাত দিতে হবে। এই যে এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, রোদি দিতে হবে। আমি রান্না করছিলাম ওই জন্য রোদি দেওয়া হয়নি।
একসাথে পারা যায় না, একদিকে গেলে আর একদিকের কাজ বন্ধ হয়ে থাকে। কি বানাচ্ছে লিপা আর শ্রুতি, তাই না? এমনি কাশির ওষুধ খালি গা খাবে, বলছে এই রুটি একটা সাদা লাগবে না, এই রুটি। এই যে বন্ধুরা, আজকে রাতের খাবার রুটি আর গরম গরম জিলেপি। এই যে হাতে করে নিয়ে দাঁড়া দাঁড়াই খাচ্ছি। রুটি এখনো বানানো হয়নি, পুরো এক পিস হয়েছে। প্রথম পিস আমি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, লোভ সামলাতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়।